নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি রাউরকেল্লা পার্ট 1-এ রাউরকেল্লার বেশ কিছু ট্যুরিস্ট স্পট ভিজিট করেছিলাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকেও বেরিয়েছি রাউরকেল্লার আরও বেশ কিছু ট্যুরিস্ট স্পট ভিজিট করার জন্য। তো এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা দেখতেই পাচ্ছ, পিতামহল ড্যাম। খুব সুন্দর এই ড্যাম। আজকের এই ভিডিওতে বেশ কিছু ট্যুরিস্ট স্পট আমি ভিজিট করব এবং আমার জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সঙ্গে থাকো। এটা হলো বিরসা মুন্ডা চক। রাউরকেল্লা স্টেশন থেকে এখানে দূরত্ব প্রায় 1 কিলোমিটার। এখান থেকে রাউরকেল্লার বিভিন্ন জায়গায় যাওয়ার বাস অ্যাভেলেবেল রয়েছে। দেখো, রাউরকেল্লা স্টেশন থেকে এই অটোটা রিজার্ভ করেছি এই কিছু ট্যুরিস্ট স্পট তো দেখার জন্য। ফার্স্টে এলাম হনুমান বাটিকা। দেখো, ভিতরের পরিবেশটা খুবই সুন্দর, বিভিন্ন গাছপালা আছে, চারিদিকে বিভিন্ন মন্দির রয়েছে। আর এই হলো তোমার হনুমানজির যে এখানে এস্টাবলিশড যে মূর্তি আছে, এই মূর্তিটার উচ্চতা কিন্তু হলো 22 মিটার। আর এখানকার পরিবেশটা খুব সুন্দর। এখানে আরও অনেক ছোটো ছোটো মন্দিরও রয়েছে। আর অনেকে এখানে বিভিন্ন প্রোগ্রামও দেখছি অর্গানাইজ করছে, কেউ বার্থডে সেলিব্রেট করছে, অনেকে ওয়েডিং শ্যুটের জন্য এসেছে। তো এখানকার পরিবেশটা খুবই ভালো। আর এখানে তোমরা এসে পূজাও দিতে পারবে। এখানে দেখো কি সুন্দর একটা নন্দী, দেখো কত সুন্দর শিব দুর্গার একটা মূর্তি রয়েছে সামনেই। উড়িষ্যার তৎকালীন মুখ্যমন্ত্রী বিজু পাট্টানায়ক এই 75 ফিটের হনুমান মূর্তিটি ইনগরেট করেছিলেন। রাম, লক্ষ্মণ, মাতা সীতা এবং হনুমানজির বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে। হনুমান বাটিকা তো ভালো করে দেখে নিলাম। এরপর যাব বেদব্যাস মন্দিরে। তো চলো যাওয়া যাক। এই যে নদীটা এখন পার হচ্ছি, এটা হলো ব্রাহ্মণী নদী। নদীটাতে এখন খুব বেশি জল নেই। আর এই রাস্তাটার নাম হলো সম্বলপুর রাউরকেল্লা হাইওয়ে। আর পাশে রেলওয়ে ব্রিজও রয়েছে। হনুমান বাটিকা থেকে দেখো এখন এলাম বেদব্যাস মন্দির। এই হলো তোমার বেদব্যাস টেম্পলে যাওয়ার সিঁড়ি। তো চলো বেদব্যাস টেম্পলের ভিতরে যাওয়া যাক। দেখো বন্ধুরা, সামনেই ব্রাহ্মণী নদী আর দূরে পাহাড়। টেম্পলের যে চারপাশের প্রাকৃতিক পরিবেশ সেটা কিন্তু খুবই সুন্দর। এখন বেদব্যাস টেম্পলে রয়েছি। তো বেদব্যাস টেম্পলটা একদমই তোমার দেখতে হবে ব্রাহ্মণী নদীর একদম ধারেই অবস্থিত। আর এখানকার ভিউটাও খুব সুন্দর। মন্দির থেকে ব্রাহ্মণী নদীকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এই ব্রাহ্মণী নদীটার উৎপত্তি কিন্তু একটু আগেই হয়েছে। এখানে তোমার শঙ্খ নদী আর কোয়েল নদী, দুটো নদী মিলিত হয়ে এই ব্রাহ্মণী নদীর উৎপত্তি হয়েছে। আর বিভিন্ন ওয়েবসাইটে যেটা দেখলাম যে বেদব্যাস অর্থাৎ যিনি মহাভারত লিখেছেন, এখানেই নাকি তিনি মহাভারতটা লিখেছিলেন। তাই এই মন্দিরের নাম বেদব্যাস টেম্পল। এই যে দেখো, মন্দির কমপ্লেক্সের ভিতরে বেশ কিছু মন্দির রয়েছে। এই হলো সেই জায়গা যেখানে বসে বেদব্যাস মহাভারত লিখেছিলেন। গণেশজি বেদব্যাসজিকে মহাভারতের যে লেখা সেটা বলছে। ব্রাহ্মণী নদী, কত সুন্দর ব্রাহ্মণী। কিশোর কুমার এর বাড়ি হচ্ছে তামিলনাড়ু। এই জায়গা সম্বন্ধে কিছু বলতে চাই। Hi friends, I came to this river view. It is awesome. It is fantastic. It is looking very peaceful to see and stand here for some time. And people are doing fishing and people are taking bath. So and this whole river, it is giving so much very peaceful. And it is nearby the Vedavyas temple. So this Vedavyas temple also going there and staying there. So both it is giving very much mind peaceful. So it's very good. You can also come and visit here for some time. I will tell in Tamil also. I am from Tamil Nadu. So Vedavyas temple வந்திருக்கோம். இங்கே வந்து இந்த பிரம்மோஸ் ரிவர் பார்க்க வந்திருக்கோம். டெம்பிள் பக்கத்துலேயே இருக்குது இந்த ரிவர். பார்த்திங்கன்னா அந்த ரிவர் வியூ வந்து பார்த்திங்கன்னா பெரிய ப்ராட் வியூவாக இருக்குது. ஸோ இங்கே வந்து ரொம்ப அமைதியாக இருக்குது, மைண்டுக்கு ரொம்ப அமைதியாக இருக்குது. ஸோ இந்த டெம்பிள்லையும் பார்த்திங்கன்னா இங்கே தான் வியாசர் வந்து மகாபாரதம் எழுதியிருக்காரு. இந்த டெம்பிள் வந்து ரொம்ப ஸ்பெஷலான இடம். இந்த இடமே பார்த்திங்கன்னா இங்கே வந்து உட்காந்திங்கனாலே ஒரு நல்ல வைப்ரேஷன் கிடைக்குது, ஒரு மைண்ட் ஸ்டெபிலிட்டி இருக்குது. நீங்களும் வந்து ஒரு தடவை எக்ஸ்பீரியன்ஸ் பண்ணி பாருங்கள், உங்களுக்கு நீங்களும் நல்லா ஃபீல் பண்ணுவீங்க। দেখো এখানে সবাই মাছ ধরছে।
বেদব্যাস টেম্পল ঘুরে নিয়েছি, এরপর যাব এখানে একটা ড্যামে। পিতামহল ড্যাম যাওয়ার এই রাস্তাটা খুবই সুন্দর, দুদিকে সবুজ পাহাড় আর সবুজ গাছপালা, মাঝে মাঝে কিছু ঘরবাড়ি রয়েছে, টোটাল অফবিট এক্সপিরিয়েন্স। বেদব্যাস মন্দির থেকে এখন এলাম পিতামহল ড্যাম দেখতে। তো চলো ড্যামটা ভালোভাবে এক্সপ্লোর করা যাক। এখান দিয়ে কিন্তু ড্যামের আন্ডারগ্রাউন্ড রাস্তা রয়েছে, তো ড্যামের এক সাইড থেকে আরেক সাইডে যাওয়া যায়। তো চলো এর ভেতর দিয়ে এখন যাওয়া যাক। এই দেখো পুরো এর ভিতর দিয়ে একদম যেতে হবে, পুরো অন্ধকার রাস্তা। বন্ধুরা দেখো, ড্যামের আন্ডারগ্রাউন্ডে একটা রাস্তা আছে এক সাইড থেকে ড্যামের আরেক সাইডে যাওয়ার জন্য। তখন সেই আন্ডারগ্রাউন্ড রাস্তা দিয়ে যাচ্ছি, আর একদম সরু রাস্তা, আর পুরো মানে ওপর দিয়ে জল যায় ড্যামের, একদম পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তার মাঝখান দিয়ে যাচ্ছে, এত ভয়ও লাগছে, অ্যাডভেঞ্চার টাইপেও লাগছে। জানি না বেঁচে ওই সাইড দিয়ে বেরোতে পারবো কি না, কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম পুরো ঘুটঘুটে অন্ধকার চারিদিকটা। বন্ধুরা দেখো, ফাইনালি শেষ পর্যন্ত অপর সাইডে এসেই পড়েছি, যাক এখন একটা নিশ্চিন্ত লাগছে। ওই সাইডে ছিলাম, আর ড্যামের যে এই যে আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে ওখান দিয়ে এখন ড্যামের এই পাড়ে এলাম। দেখো ড্যামে এখন খুব একটা বেশি জল নেই, তাই জন্য সমস্ত জলটাকে আটকে রেখে দিয়েছে, মানে জল একদম ছাড়াই হয়নি, তাই যেখান দিয়ে যে ক্যানেল দিয়ে জল যায় সেটা পুরো শুকিয়ে গিয়েছে। ফাইনালি তোমার চলে এলাম ড্যামের ওপরে, আর এখান থেকে চারিদিকের ভিউটা তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর এই পিতামহল ড্যাম। আর এখন যেহেতু বিকালও হয়ে গিয়েছে, তাই খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর প্রাকৃতিক পরিবেশটা তো অসাধারণ। তো চলো তোমাদের ভালো করে এক্সপ্লোর করে দেখাই পিতামহল ড্যাম। বিকেলবেলা এখানে এসে বেশ বসে থাকতে, হাওয়া খেতে খেতে ড্যামের যে ন্যাচারাল বিউটি আছে সেটা এনজয় করতে সকলেরই খুব ভালোই লাগবে। তো আমি ওই জন্য কিছুটা সময় এখানে এনজয় করছি। আজকের ভিডিওতে তোমাদের ফার্স্টে ঘুরে দেখালাম হনুমান ভাটিকা, তারপরে গেলাম বেদব্যাস টেম্পল এবং শেষে এলাম পিতামহল ড্যাম। প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর, এখানকার যে কালচারাল এবং যে ন্যাচারাল লুকস সেটা অনেকটা ঝাড়খণ্ডের মতো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।